হ্যালো বন্ধুরা, আজকাল তোমার সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো। সেটা দেখেই তো তোমরা বুঝতে পারছো। এটা হলো কাঁঠাল আমি আগে খাইটা সিদ্ধ করে রাখছি। আর এখানে হলো আলু আলু আর টমেটো আর এদিকে পেঁয়াজ কুচি করে রাখছি। এখানে মশলাটা আমি পেস্ট করে রাখছি, আদা রসুন পেঁয়াজ সব একলগে পেস্ট করছি আর কি। এখন আমি কড়াইটা বয়াইয়া তেলটা গরম হয়ে আছে, আলুটি ভাজলাম ভালো করে। তার মধ্যে দিব নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো। ভাজা তারপরে কী করবো বন্ধুরা জানো, কাঁঠালটিও ভাজলাম। ভাজা তারপরে কী করবো, এখানে সম্বাস দিব। আর সম্বাস কী দিয়ে দিব জানো তো বন্ধুরা, পেঁয়াজ প্রথমে দিব শুকনো লঙ্কা, তারপরে দিব তেজপাতা, তারপরে দিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে তারপরে দিয়া দেবো তারপরে দিয়া দেবো মশলাটা দিয়া একটু আলুটা দিয়া ভালো করে কষাইয়া তারপরে কী করবো, কাঁঠালটা দিয়ে দেবো। কাঁঠালটা দিয়ে আমি আবার ভালো করে একটু কষানোর পরে এটারে ঢাকনা দিয়া একটু, আর যেহেতু আলুটি ভালো করে সিদ্ধ হয়েছে না, তাই ঢাকনা দিয়ে কী করবো, আগে ঢাকা দেবো স্টিম কম দেওয়ার পরে তারপরে কী করছে, যখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে ঢাকনা টোটাইয়া দেখলাম মোটামুটি কষা হয়ে গেছে। তারপরে কী করছি বন্ধুরা, এটার মধ্যে কী অ্যাড করছি জানো, জল তো না দিলে হইতো না, জল দিলাম। জলটা আমি আগেই গরম করে রাখছি, গরম করে তারপরে দিছি ঝুলটা আর কি। কারণ ঠান্ডা জল দিলে এটা আরও অনেক সময় লাগবে, তাই গরম জল দিছি। আর দেখো আমার মোটামুটি হয়ে গেছে কাঁঠাল তরকারি। আর তোমরা কে কে কাঁঠাল তরকারি ভালোবা অবশ্যই কমেন্টে জানাইও। আর যখনই আমি কিছু একটা আমার প্রিয় জিনিস রান্না করি, তোমরা শেয়ার না করে পাই না, কি লিখে যাই, তোমরা একটু শেয়ার করি। আর এইভাবে কাঁঠাল তরকারি মানে মাংসের আমি রাঁধতে গিয়া দেখি আমার এত সেন্ট বাইরেছে আর কি, কী কইতাম, পুরা মাংস। আর নামানোর আগে গরম মশলা আর দিয়া দিচ্ছি ঘি। কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই।